65 দিন অবরোধ আরম্ভ হয়েছে। এই অবরোধে অবৈধ মাছ সরকারের আইন না মেনে সেটা সিন্ডিকেট তৈরি করে তারপর রাত্রের অন্ধকার সেই মাছ বিক্রি করা হয়। উপজেলা পরিষদের আইন সেটা কিন্তু সরকারের আইন, যে মাছ অবৈধ মাছ ধরা যাবে না, মাছ বিক্রি করা যাবে না, উনি সেটার সিন্ডিকেট করবে। হতে পারলে কি হবে, সরকারের আইন দ্বিগুণভাবে অমান্য করা হবে। কাজী সরকারের আইন যারা না মানবে সেই ব্যক্তিকে আমরা সমর্থন দিতে পারি না, আমরা ভোট দিতে পারি না। আগামী 29 তারিখ নির্বাচনে আজান দিয়েছে, আমরা আবার কথা বলবো পরবর্তী মিটিং কোথায়, কালমেঘা সোনালী মাদ্রাসায় যাবেন। কথা ছিল 8টা পর্যন্ত মিটিং চলবে, আমরা এই জন্য লেট এসেছি। বহুত কথা ছিল যেগুলা আপনাদের শোনা দরকার, শুনে বুঝে ভোট দেবেন। টাকা দেয়, টাকা খাবেন, আমার আপত্তি নাই। আমি একটি কথাই শুধু বলতে চাই, ইতিমধ্যেই এই 17 ইউনিয়নে আমার মিটিং এ আসার জন্য অনেক বন্ধুরা আমার লোকজনকে বাধা দিয়েছেন। আমি বলতে চাই, আগামী 29 তারিখ এই পাথরঘাটা 17 ইউনিয়নে নীরব বিপ্লব হবে। এই সন্ত্রাসীদের আস্তানা এই পাথরঘাটা উপজেলা থেকে আমি উৎপাদন করে ছাড়ব। আরেকটি কথা বলতে চাই, আমার বিভিন্ন নিয়ম পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়রা বলেন, জেলে কাঠের চাল নিতে হলে 10 কলম মার্কায় ভোট দিতে হবে। জেলে কাঠের চাল আপনাদের অধিকার, আপনাদেরকে দেয়, তার বাপের চাল ছেলের অধিকার, তার চাল। একটা মানুষকে যদি চাল না দেয়, আপনারা আমার কাছে আসবেন, এই চাল আপনাদের অধিকার, আপনাদের হক। আমি দেখেছি এই 17 দিনে চাউল দিতে গেলে ট্যাক্সের কাছে দিয়ে চাউল আনতে হয়, সম্পূর্ণ অনিয়ম অব্যবস্থাপনায় আজকের এই পাথরঘাটা 17 ইউনিয়ন ভরে গেছে। আপনারা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা দেখেছেন এই পাথরঘাটায় একটি সন্ত্রাসের লীলাভূমি তৈরি করেছিল। কোথায় সেই সন্ত্রাসী? আমরা সন্ত্রাসের তার ভাঙ্গা জবাব দেব। আমি ওই সন্ত্রাসীদেরকে বলতে চাই, এই সন্ত্রাসের জবাব এই পাথরঘাটার হরিণঘাটা থেকে টিপুলিয়া পর্যন্ত প্রত্যেকটি নাগরিক 29 তারিখ আপনাদের সাথে যে বেয়াদবি করেছে, সেই বেয়াদবি আমি আপনাদের উপস্থিত হয়েছেন। আমি 5 বছর আপনাদের দায়িত্ব পালন করেছি। আমরা আলাপ করেছি এমপি সাহেবের সাথে, যে ভালো প্রার্থীকে উনি চুপ করে একদিন বললেন যে মামা আপনি তো রাগ হবেন। আমি কেন? কালা মোস্তফা ভালো। আলহামদুলিল্লাহ। এজন্য অনেক সাংবাদিক ভাইরা আছেন, প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগের কোন ডিসিশন আছে কিনা, আওয়ামী লীগ সিদ্ধান্ত দিয়েছেন কিনা। আওয়ামী লীগ আমরা দলীয় কোন সিদ্ধান্তে আমরা যাই নাই। আমরা মানুষ, আমরা নাগরিক, এদেশের নাগরিক, সচেতন নাগরিক। আওয়ামী লীগের ভালো মন্দ চিন্তার কিন্তু আমাদের মধ্যে ভাবনা আছে যে আমরা ভালো মন্দ বেছে নিতে পারি। জননেত্রী শেখ হাসিনা উনি মার্কা দেন নাই, কিন্তু উনি বলেছেন একটি ভালো মানুষকে আপনারা তৈরি করবেন। আমি উন্নয়নের এই কাজগুলি যে ধারাবাহিকতা হাতে নিয়েছি, এগুলি যে করতে পারবে, যার দ্বারা সম্ভব, তাকেই বেছে নেবেন আপনারা, এতে কোনো সন্দেহ নাই, প্রয়োজন নাই। কাজেই আমরা ভালো একটি প্রার্থীকে আমরা বেছে নিয়েছি। যে আপনারা জানেন টুলু সাহেব, মরহুম টুলু সাহেব এমপি ছিলেন, তখন বিগত যে এমপি ছিল হাসানুর রহমান রিমন, উনি কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান উনি কিন্তু উপজেলায় কিন্তু কাজ করতে পারেন নাই। কেন পারেন নাই? যে এমপির সাথে তার কোনো খাতির ছিল না। সমস্ত কাজের উপদেষ্টা হইল মাননীয় সংসদ সদস্য সাহেব। উনি যদি উপদেশ না দেন তাহলে কোনো কাজ করার ক্ষমতা নাই। লাভান, মোস্তানি, ঢাকার মহড়া, এমপির সাথে সরকারের সাথে যার যোগাযোগ থাকবে না, ঢাকার মহড়ায় ঢাকার মহড়া দেবেন, মানুষের জায়গা দখল করবেন, মানুষের জেলেদের পেটে লাথি মারবেন, গরিবের পেটে লাথি মারবেন, মোস্তান দ্বারা মানুষ আক্রান্ত করবেন, ভদ্রলোকে অপমানিত করবেন।
সেই প্রার্থীর জায়গা পাথরঘাটার মাটিতে হবে। কেওড়া গাছে কেওড়া থাকতে পারে না, তার মূল অবৈধ মাছ বিক্রি করে, তার মূল নাম বলতে চাই না আমি। সবের মূল কাজের সিন্ডিকেট, মোস্তান, ডাব বিক্রি করা, ফল বিক্রি করা। কোন মানুষ সাধারণের ফল পর্যন্ত বিক্রি করতে পারে না, তার কথায় ফল বিক্রি করতে হবে। সাধারণ মানুষ, আমার ভাইরা, আমার দিন মজুর ভাইরা, হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র হবে। মাননীয় সংসদ সদস্য সাহেব উনি বলেছেন একটি ভালো কাজ করব, হরিণবাড়ি উন্নত হবে, গ্রামবাড়িয়া সোলার এগুলো হবে। এগুলা হলে পর কাজ দ্বারা সম্ভব, গুন্ডা মোস্তান দ্বারা সম্ভব নয়। নিয়েছে কিনা কোন টাকা পয়সা যদি গ্রহণ করে না থাকে, তাহলে এই সব প্রার্থীর পক্ষে আমরা ভোট প্রার্থনা করি। আমরা তার কোন সালিশিতে গিয়ে তাকে আমাদের কোনো টাকা দিতে হয় নাই। আমরা তার ভালোবাসা পেয়েছি, আমরা তার কাছ থেকে ধোকা পেয়ে নাই। আমরা বলে দিতে চাই, পাথরঘাটা চট্টগ্রামে যে পরিমাণ ভোট দেবে তার চেয়ে কোনো অংশে নাস্তা পরিমাণ ইনশাআল্লাহ ভোট দিবে না। বসন্তের কুকিলেরা বিভিন্ন প্রতীক নিয়ে আপনাদের ধারে ধারে ঘুরছে এবং ভোট প্রার্থনা করছে। সংগ্রামী বন্ধুরা আমার, ওরা কোথায় ছিল, কি কাজ করেছে এই উপজেলায়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। পাথরঘাটা উপজেলার সকল প্রান্তে যুবলীগ সচেতন এবং রেডি আছে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। 29 তারিখ আমরা গোলাম কবিরকে 31 মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। আরেকটি কথা বলতে চাই, যারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন মিটিং এ বসে মাননীয় সংসদ সদস্যকে প্রযুক্তিমূলক কথা বলেন, তাদেরকে সাবধান করে দিতে চাই, আজকের এই মঞ্চ থেকে এই পাথরঘাটায় মান্য বেতাগিতে আগামী 5টি বছরের জন্য যিনি এমপি রয়েছেন, তার যদি বিগত দিনে করে নাম বের করতে পারেন, এখান থেকে মাঠে কম দিয়ে চলে যাব। কবিরের একটি নগণ্য কর্মীকে যদি নিজের কোনো ধরনের হুমকি বা হুঁশিয়ারি করে সংকেত দিতে চান, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট হুঁশিয়ার দিয়ে বলে যেতে চাই আজকের এই মঞ্চ থেকে, যদি সুস্থ কর্মে ডাকতে চান, তাহলে গোলাম কবিরের কোনো কর্মীর গায়ে কোনো কর্মীকে যদি কোনো রকম কুলক্তি করেন, আর এই উপজেলায় সকল মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে বসবাস করতে চায়। তাই আমরা এই শান্তিপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব, আগামী 29শে মে গোলাম কবিরকে কাপ্রিজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার যারা ইউনিয়নের মানুষ আছে তারা একটু হাত জাগান, তারা এই ইউনিয়নের যে সপ্তাহিক কর্মকাণ্ড করেছে, আজকে আমরা ইউনিয়নের পৌরসভার আগামী দিনে আসার জন্য যারা চেষ্টা করতেছে, তারা এই ইউনিয়নের মানুষের যে রান্না সেনা দিয়ে এই ইউনিয়নের মানুষকে বিভিন্ন মানুষকে তারা হয়রানি করেছে। এই ইউনিয়নের মানুষ একটা ভদ্র মানুষকে আমরা যদি তাকে ভোট না দেই, তাহলে আমার বিবেকের কাছেও আমি ঘুমাতে পারবো না। কোন অন্যায় করেছি এমন কোন লোক যদি বলতে পারেন আমি মোস্তফা কবির না, কোন নির্বাচনে আর আপনাদের সামনে এই মাইকের সামনে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে আজকে আপনারা চাল পেয়েছেন। আগামীতে ভোট সেন্টারে যাবেন, আগামী 29 তারিখে কাপ্রিজ মার্কায় ভোট দেবেন। 29 তারিখে এই 15,000 থেকে ওনাকে বেশি ভোট দেন না, আমার কাঁঠাল বলের থেকে আমি বেশি। আপনারা ভালো থাকবেন, পানি যেরকম স্বচ্ছ পরিষ্কার এমনি ভাবে পাথরঘাটা উপজেলার 5টি ইউনিয়নে প্রথম স্থান অধিকার করবে আমার দেখা পছন্দ হবে। জয় বাংলা, সবাই বঙ্গবন্ধু। পাথরঘাটার পক্ষ থেকে, কবির ভাইয়ের পক্ষ থেকে, চৌধুরীদের পক্ষ থেকে